দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার মাধ্যমে নারী বশীকরণ বলেন, পুরুষ বশীকরণ বলেন, যে কোনো বশীকরণ বলেন, মাত্র ৮ ঘন্টায় বশীকরণ। দুনিয়ার যে কোনো নারীকে আপনি বশীকরণ করতে পারবেন। যত খারাপ নারী হোক তাকে বশীকরণ করতে পারবেন, যত জেদি নারী হোক তাকে বশীকরণ করতে পারবেন, যত রাগান্বিত নারী হোক তাকে আপনার দাসী বানিয়ে রাখতে পারবেন। 100% গ্যারান্টি। কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ঝুট ঝামেলা নাই। এই কাজটি করা মাত্র কাজের ফলাফল পাবেন, কোনো প্রকার ঝামেলা নাই। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। একটি কথা না বললেই নয়, প্রিয় ভিউয়ার্স, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা মায়া বশীকরণ, কালের বশীকরণ, কাল বশীকরণ। যে বশীকরণটা অনেক আগেই আপনাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি। আমি ধৈর্য ধরে আপনাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা নিলাম। অনেকেই বলেছিলেন গুরুজি কাল বশীকরণটা আমাদেরকে দিবেন। যে বশীকরণ ক্রিয়াটা এতটাই কঠিন, এতটাই অসম্ভব যে অসম্ভবকেও সম্ভব করে ফেলে। যত কঠিন কাজই হোক না কেন সেই কাজটাকে সম্ভব করার জন্য এই কাল বশীকরণটা ব্যবহার করা হয়। তবে এই কাল বশীকরণটা এটা যেহেতু জিন চালান একটা বশীকরণ, এই বশীকরণ ক্রিয়াটা কখনোই ছোটোখাটো কাজে ব্যবহার করবেন না। যদি ছোটোখাটো কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এগুলো কাজ করতে হবে যেগুলো কাজে আপনি বারবার কাজ করেছেন, অনেকগুলো কাজ করেছেন কিন্তু কোনো প্রকার ফলাফল পাননি। যেখানে আপনি ব্যর্থ হয়েছেন, যেখানে আপনি হতাশ হয়েছেন, যেখানে আপনার মতভ্রম নষ্ট হয়ে গেছে, আপনার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে গেছে, আপনার ইচ্ছা শক্তিকে আপনি এখন আর কাজে লাগাতে পারছেন না। এই ধরনের ইচ্ছা শক্তিকে যদি নষ্ট হয়ে থাকে, যদি আপনার মন বলে যে আমি বশীকরণ কেন করতে পারছি না, বশীকরণ আমি করেই ছাড়বো, এই নারী আমার সর্বনাশ করেছে, এই নারীর কারণে আমার জীবনটা বরবাদ হয়েছে, এই নারীর কারণে আমার সব কিছু ধ্বংস হয়েছে, সমাজে আমি হেয় হয়েছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু নষ্ট করেছি একটা মাত্র নারীর কারণে, আর এই নারীকেই বশীকরণ না করা পর্যন্ত আমার দম নেই। তো এই ধরনের নিয়ত চিন্তা ভাবনা যদি এই জেদ আপনার মনের ভিতর থাকে তাহলে আজকের বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ আপনার জন্য। এই বশীকরণটা আপনার জন্য। এই বশীকরণটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী এই জিন চালান বশীকরণ। যদি কোনো নারীর উপরে করেন, ৮ ঘন্টা সময় দিলাম, ৮ ঘন্টা সময় দিলাম, ৮ ঘন্টা সময় দিলাম, এর ভিতরে ওকে আসতে হবে যদি সঠিক প্রয়োগটা করতে পারেন। তাহলে সঠিক প্রয়োগটা করার জন্য কি করতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। কথায় কথা আসবে, কথায় আপনাদেরকে সমাধান করে দিব। পরিপূর্ণ আমি সুস্থ সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা মিনিট, একটা সেকেন্ড তো দূরের কথা, একটা চোখের পলক ফেলতে যে সময় লাগে সেই সময়টুকু আপনি মনোযোগ সরাবেন না। যদি সরান, একটা কথা বলতে একটা চোখের পলক ফেলা সম্ভব, তো একটা কথা মিস হলে আপনার বুঝতেও সমস্যা হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং হৃদয়ের কান দিয়ে শুনেন কিভাবে এই মন্ত্রপ্রুত এই নকশাটি কালের বশীকরণ এই মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন। এই তাবিজটি কিভাবে আপনারা আপনার বাস্তব জীবনে কার্যকর করবেন। আসেন এই বিষয়ে আমি সরাসরি কিতাবি নিয়মগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। ১ নাম্বার, এই তাবিজটি লেখার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, এটা কিন্তু নাপাকি একটা তাবিজ, নাপাকি একটা বস্ত্র। আপনি নকশা দেখে যা বুঝতেছেন এটা আসলেই এই কাজের জন্য, ঠিক আছে? এই নকশার সাইজে যা লেখা, যা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই চরিত্র, এই নকশার বৈশিষ্ট্য। এখন ১ নাম্বারে রাজমোহনী এই কাল বশীকরণ তাবিজটি, জিন চালানে এই তাবিজটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন। তাবিজ সহজ কোনো কাজে যেন এটাকে ব্যবহার করা না হয়। এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ। যে ব্যক্তি এই তাবিজটি অঙ্কন করবে সেই ব্যক্তির মণি বা বীর্যকে ব্যবহার করতে হবে।
মণি বা বীর্যকে ব্যবহার করে দুইটা তাবিজ অঙ্কন করতে হবে। আপনার বীর্যকে ব্যবহার করে আপনি এই কালির সঙ্গে মিশ্রণ করে এটা তাবিজ অঙ্কন করবেন। এটা একটা কুফুরি কালাম, এটা একটা কুফুরি নকশা, এটা একটা কালো জাদুর নকশা, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা নকশা আপনাদেরকে শিখালাম। প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদের পায়ে হাত রেখে বলছি, এই নকশা কেউ ছোটখাটো কাজে ব্যবহার করবেন না। এই নকশা অপব্যবহার কেউ করবেন না। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা নকশা। এই নকশা দিয়ে আপনি যে কোনো মেয়ের সতীত্ব নষ্ট করতে পারবেন, যে কোনো মেয়ের সর্বনাশ করে দিতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ আপনি অন্যর ক্ষতি করবেন, কাল আপনার ক্ষতি হবে। এটা বেঁধে রাখতে হবে। আল্লাহ বলছেন, তুমি কারো ঘরে যদি তুমি কারো মাথায় একটা ছোট চর থাপড় দাও, তোমাকে কিল ঘুষি দেওয়ার জন্য রেডি থাকবে আরো দুইজন ব্যক্তি। তো এগুলো করবেন না, ক্ষতি করা ঠিক না। মানুষের চালে ইটা দিবেন, আপনার চালে পাথর পড়বে। ক্ষতি করবেন না। কোনো নারী যদি আপনাকে যদি হেনস্থা করে থাকে, আপনার সর্বনাশ করে থাকে, আপনার ক্ষতি করে থাকে, ওই নারীকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেন। আপনার মণি বা বীর্য বের করে দুইটা তাবিজ কালির সঙ্গে মিশ্রণ করে, জাফরান কালির সঙ্গে অথবা আলতার কালির সঙ্গে মিশ্রণ করে নকশাটা অঙ্কন করবেন দুইটা। একটা নকশা আপনি পুরুষ, আপনি ডান হাতে ব্যবহার করবেন, মাজায় ব্যবহার করতে পারবেন, গলায় ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার তাবিজটি অবশ্যই এই তাবিজের সঙ্গে শুকনা মরিচ অথবা গুঁড়া মরিচের গুঁড়া তাবিজের উপরে ছিটিয়ে দিবেন। একটা বড় আকারের মরিচ নিয়ে সেই তাবিজটাকে মরিচের সঙ্গে পেঁচিয়ে, সুতো দিয়ে, লাল সুতো বা কালো সুতো দিয়ে পেঁচিয়ে তাবিজটা ঠিক রাত 12টার সময় জ্বালাবেন, অথবা দুপুর 12টার সময় খোলা আকাশের নিচে খোলা ময়দানে জ্বালাবেন। এই যে জিন চালান একটা মন্ত্র, এই মন্ত্রটা আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এই মন্ত্রটা পড়তে হবে। এই মন্ত্রটা 201 বার পড়ে ওই তাবিজের উপরে ফুঁক দিতে হবে। ফুঁক দেওয়ার পরে একটা তাবিজ খোলে ভরে আপনি শরীরে ব্যবহার করেন। 2 নাম্বার তাবিজের ভিতরে মরিচের গুঁড়ো এবং শুকনা মরিচের সাথে পেঁচিয়ে তাবিজটাকে রাত 12টার সময় অথবা দুপুর 12টার সময় খোলা ময়দানে বসে থেকে জ্বালিয়ে দেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওই মেয়েকে ধরে রাখতে পারে। তার গোপন অঙ্গের ভিতরে, স্ত্রীলিঙ্গের ভিতরে এমন জ্বালাপোড়া, এমন অস্থিরতা সৃষ্টি হবে যে সে ব্যাকুল হয়ে আপনার কাছে সঙ্গমের জন্য ছুটে চলে আসবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, জীবনে বহুত তাবিজ আপনাদেরকে দিয়েছি। আজকের তাবিজটা যাদেরকে দিলাম, যারা তাবিজটা দেখবেন, আপনাদের 2টি পায়ে হাত দিয়ে বলছি, যদি আপনারা সামনে থাকেন আমি পা ধরতাম, ভুলেও এই তাবিজটি অপব্যবহার করবেন না, খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে লাগাবেন না। এটা এতটাই ভয়ানক যা এর ব্যাখ্যা আপনাদের সামনে আমি করতে পারবো না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি কোনো নারী আপনার সাথে ছলনা করে থাকে, তাকে শিক্ষা দেওয়ার জন্য কাজটা করেন, অন্যথায় করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।